গাজা নামটি শুনলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে যুদ্ধবিধ্বস্ত এক নগরী, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় মাটির সাথে মিশে গেছে সব। গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ। নানা সমস্যায় জর্জরিত অঞ্চলটি। বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, সড়ক, বিদ্যুৎ সরবরাহ নিয়ে আছে নিদারুণ সংকট। তবে এসব সংকটের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে নতুন একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে ফিফা। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এর প্রথম বৈঠকে এমন অঙ্গীকার করেন জিয়ান্নি ইনফান্তিনো। আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে চলবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে। আর ফুটবল সেই কাজটি করে। শুধু স্টেডিয়াম নয়, পাশাপাশি $1,50,00,000 ব্যয়ে একটি একাডেমি নির্মাণের কথাও জানিয়েছে ফিফা। এছাড়াও 50টি ছোট মাঠ এবং 5টি পূর্ণাঙ্গ মাঠ বানাবে তারা। গাজায় একটি ফুটবল লিগ চালুরও কথা ভাবছে সংস্থাটি। গাজার নিজস্ব কোনো ফুটবল দল নেই। গাজা ও পশ্চিম তীরকে নিয়ে গঠিত ফিলিস্তিনি দল ফিফার স্বীকৃতি পেয়েছে 1998 সালে। তবে এখনও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। 2023 সালের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ফিলিস্তিন। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।